নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি একটা ভর্তার রেসিপি। এইভাবে গরম ধোয়া ওঠা ভাতের সাথে ভর্তা থাকলে আর কি লাগে, খাওয়াটা দারুণ জমে যায়। এর জন্য লাগছে বরবটি। এখানে আমি বরবটি একটু বড় বড় পিস করে কেটে রেখেছি, আর সাথে লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর যেসব জিনিস লাগবে এগুলো আমি ধীরে ধীরে রান্নাতে আমি বলে দেব কী কী জিনিস আমি এই রেসিপিতে ব্যবহার করছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটি দিয়ে অল্প পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে বরবটিগুলো আমি একটু সিদ্ধ করে নেব ভালো করে। জলটা আমি ফেলবো না, জলটা ফেললে এই সিদ্ধের টেস্টটা বেশি ভালো লাগবে না। এটা জলটা আমি সম্পূর্ণরূপে শুকিয়ে নেব। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নিয়ে দেখছি বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। কিন্তু এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এরকম চেপে চেপে জলটাকে সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। ভর্তার মধ্যে জল থাকলে ভালো লাগে না খেতে। এভাবে একদম শুকনো করে নিতে হবে বরবটিটা আগে। বরবটি পুরো সিদ্ধ হয়ে জলটাও শুকিয়ে আসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে জল শুকিয়ে নেওয়ার পর বরবটি নামিয়ে নিতে হবে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আমার ভাজার কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। এই সরষের তেলের মধ্যে আমি 3টা শুকনো লঙ্কা ফ্রাই করে নিচ্ছি। একটু লাল লাল করে এগুলো ফ্রাই করতে হবে। ভর্তার মধ্যে শুকনো লঙ্কা দিলে খুবই ভালো লাগে। যে কোনো ভর্তায় শুকনো লঙ্কা দিয়ে মাখলে টেস্টটা খুব ভালো আসে। এগুলাকে আমি লাল করে ফ্রাই করে নিচ্ছি। লাল করে ফ্রাই করে নিচ্ছি আমি এগুলো। এখানে আমি বেঁচে রাখা যে মরিচটা নিয়েছি, মরিচটার মধ্যে আমি এবার ভর্তার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা মরিচটার সাথে এখন ভালো করে মেখে নিচ্ছি আমি। মরিচটা আর লবণ এরকমভাবে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে লবণ দিয়ে। এই যে ভালো করে মেখে নিয়েছি আমি। এবার আমি পেঁয়াজের সাথে এটা সম্পূর্ণরূপে মেখে নেব। এই যে এভাবে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা সব দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা যদি ভর্তাটার সাথে সাথে বানিয়ে খান তখন কাঁচা পেঁয়াজটা দিয়ে এইভাবে মেখে নেবেন। আর যদি ভর্তাটা একটু মাখার পর রেখে দেন, পরে খাবেন, তখন আপনারা পেঁয়াজটা একটু ভেজে নেবেন। ভেজে নিলে ভালো হবে। অনেকক্ষণ রাখা যায় পেঁয়াজটা ভেজে, তারপর এরকম মাখিয়ে নিলে অনেকক্ষণ রাখা যায়। এবার আমি এই পেঁয়াজটা বরবটির সাথে মিশাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। যে কোনো ভর্তাতে সরষের তেল হলে টেস্ট খুব ভালো আসে, গন্ধটাও খুব ভালো আসে। এবার সরষের তেল দিয়ে আমি ভালো করে আবার মেখে নিচ্ছি। এইভাবে বরবটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব সরষের তেল দিয়ে লবণ দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার বরবটি ভর্তা। এইভাবে আমি মেখে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার বরবটি ভর্তা। আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা একবার বানিয়ে খাবেন, কীরকম হলো কমেন্টে জানাতে ভুলবেন না।
আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে।